আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো সকালে চলে আসছি আমরা সেই নাজিবুর বাজারে। 12ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের বাজারটা অন্যরকম একটি বাজার দেখতে পাচ্ছি, যেটাতে আজকের এই নাজিবুর বাজারে মানুষ নেই বললেই চলে। যা গত বাজারে হিউজ পরিমাণ কৃষক ছিল, কিন্তু আজকের বাজারে কোনো অতিরিক্ত যেই কৃষকগুলো আসে বা রসুন বিক্রি করতে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে যেই দামটা বেড়েছিল সেই দামটা আর না থাকার কারণে কৃষক আর রসুন নিয়ে আসছে না। এবং ইতিমধ্যে আপনারা আরও জানেন যে ঢাকা বা বিভিন্ন জায়গায় রসুনের চায়না আমদানিটা অনেক বেড়েছে, যার জন্যই রসুনের এই অবস্থা। তবে আমি শিওরলি বলতে পারি যে চায়না রসুনের আমদানিটা তুলনামূলক যদি একটু কমে, আবার সাবেক বাজার চলে যাবে, এটা 100% ইনশাল্লাহ। তো এই জন্য বলতে, যারা কৃষক আছেন তাদের জন্য অনুরোধ বলবো, আপনারা ঘাবড়ানোর কোনো দরকার নাই। রসুন ইনশাল্লাহ হয়তো দামটা এমনই থাকবে, হয়তো বা কিছু বাড়বে। তবে চায়না রসুন যদি আমদানি কমে যায়, তাহলে কিন্তু আপনাদের আরও ভালো একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি আমার মতন করে বললাম এবং যতটুকু জানি সেই অনুযায়ী প্রেজেন্টেশন করতেছি। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তথ্যের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তাহলে আজকে শুরু করা যাক। আজকে নাজিবুর বাজারে কী দামটা যাচ্ছে প্রতিটা রসুন খুঁটে খুঁটে আপনাদের দেখাবো। সো লেটস গো। বাপ, কেমন আছেন? কী দাম বলছে বেটা আজকে কুচিরা? 7,600 টাকা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা কুচির মাথা আমরা বলতে পারি, বা ছোট রসুন বলে থাকি। এটা আজকে 7,600 টাকা বলতেছে আঙ্কেল, যেটা বললো। তো এই তো কুচির অবস্থা। তুমি আরও কিছু দেখাবো, আমি দেখাচ্ছি আরেকটা কুচি দেখাচ্ছি আপনাদের। এই যে আজকে কী দাম বলছে এটা? 7,600। জি, 7,600। 7,600 না, এটাও 7,600 টাকা বলতেছে এই কুচির মাথা, বা আমরা ছোট রসুন বলি এটা। ভিউয়ার্স, একবারে ছোট রসুন এবং এটা একবারে নর্মাল, যার জন্য এটা 7,200 টাকা বিক্রি হলো এই রসুনটা ময়লা যুক্ত। যখন রসুনের দাম থাকে তখন কিন্তু একটা ব্যাপারী বা ব্যবসায়িকের সাথে কিন্তু একটা কৃষকের অন্যরকম একটা কনভারসেশন হয়, সবসময় কথোপকথন হয়, সেটা ভিডিও করাটাও কঠিন হয়ে যায়। কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণ ফাঁকা। এখানে একটা কুচি দেখতে পাচ্ছি, দেখি এখানে একটা কী অবস্থা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কী দাম বলছে কুচিটা? 7,300, 400। 7,300, 400। দেশের তুলনায় আগের সাথে অনেকটাই দাম কমে গেছে। 7,200, 300 টাকা। 7,200, 300, 7,200। এর আগে হয়েছে 200 বড় ভাই, 7,200 না? দেখেন বন্ধু, কী দাম বলছো? এত হঠাৎ করে দাম কমার কি কারণ জানো? কারণ মোকামে নাই, মোকামে যে নাই, মোকামে যে চাহিদা ওখানে খাচ্ছে না। আসলে চায়না রসুন আসছে ভাই, এটা কি অবস্থা খারাপ করে দিচ্ছে। বড় সবই আর শুনেন, সর্বোচ্চ কত বলছো এটা আজকে? 400 বন্ধু বলছো। আপনারা কি দাম বলছে আজকে? এটা 7,500। ভিউয়ার্স, কুচি এবং কুচির মাথা সর্বোচ্চ আমরা দেখছি 7,600 অব্দি বন্ধু দেখতে পাচ্ছি এই ছোট রসুন, বা আপনার কুচি রসুনের মাথা, যেটা আমরা ছোট রসুনের মাথা বলি। কত বলছে যে? আমি এখন মাঝারি রসুনের হাত দিচ্ছি, দেখি অবস্থাটা কী দাম বলছে আজকে। এটা 8,000 টাকা। তো কিছুদিন আগে তো দাম মাশাআল্লাহ ছিল, খুব বেশি ছিল। সেই মুহূর্তে কী দাম বলছে এই রসুনটা? না, সেই মুহূর্তে যেই সময় দামটা একটু ভালো ছিল, ওই মুহূর্তে তো মনে করেন যে 8,700, 800, 700 ছিল না? এবার সেটা কিন্তু দামের সময় 8,700, 800 টাকা অনায়াসে বিক্রি হয়েছে এই রসুনটা। দেখতে পাচ্ছি এটা একটা মাঝারি বড় মিশ্রিত। এটা কত বলছে? হ্যাঁ, এটা কত বলছে ভাই? এটা কত বলছে খালি বলেন। 8,100 না? সেটা 8,100 টাকা বলছে ভাই, মাত্র 9,400 টাকা দিলাম না ভাই। এই বড়টা 8,400 টাকা বলতেছে। এটা কত বলছে? এটা 7,500। 7,500 না? কি করবো তাহলে ভাই? ভাই কি বলছে আজকে? এটা কিছু বলেনি, এখনো বলে নাই। এটা কত বলছে আজকে? 800, 7,800 না? তো ভিউয়ার্স, দেখুন সবাই আলাদা আলাদা, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষক আছে, যেখানে বিক্রি করার যে একটা মুভমেন্ট দামের কারণে কিন্তু সেটা হচ্ছে না, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর কৃষক দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম।
কি অবস্থা, দাম কেমন বলছে? 8,000 টাকা। 8,000 বলছে না ভিউয়ার্স? এই রসুনটা আমরা মাঝারি আকার রসুন, কিন্তু রসুনের কোয়ালিটি অনেক ভালো, যার জন্য কিন্তু এই রসুনটা 8,000 বলতে বাধ্য বা বলতেছে এখন বর্তমানে। কেমন আছেন ভাই? ভাই মাঝারি বলবো না কুচি বলবো না, সবই তো আছে। মাঝারি কত বলছে এটা? 7,600 না? কেমন আছেন? তুমি রসুনটা কার? রোহিঙ্গা রসুনটা? আচ্ছা ঠিক আছে, এটা কত বলতে চাচ্ছি? 90 টাকা কেজি বলছে। ভিউয়ার্স দেখেন, এই রসুনগুলো একসময় আমরা মানুষ ফেলাই দিত, যেটা কিন্তু এখানেও এটাও আজকে 90 টাকা কেজি বলছে। দাম ভালো থাকলে আরও 120 টাকা হয়তো। মাঝারিটা কি দাম বলছে আজকে? 200 কম 8,000 টাকা না? মাশাআল্লাহ ভিউয়ার্স, এটা 7,800 টাকা বলছে। দামটা তো তুলনামূলক কিছুটা কমছে। কমেনি ভাইয়া, আবার সাড়ে বাজারে চলে আস্তে আস্তে আসতেছে না? ও আপনারা বুঝছেন, খুব খারাপ লাগতেছে। টাকা কত বলছে? 8,200 মাশাআল্লাহ ভিউয়ার্স, একটা মাঝারি একটা রসুন আর দেখতে পাচ্ছি। রসুনের কোয়ালিটি ভালো, যার জন্য এটা 8,200 টাকা বলতেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা 2 হাট আগে 9,000 বেচছেন, তার মানে প্রতি মনে কত টাকা করে কমছে? এই পর 800 টাকা কমছে মুখে। মনে 800 টাকা 700 টাকা কমছে। ও ভাই, এটাই তো আপনার না তাহলে, না ভাই সাথে আসছেন? বাড়ি সেটা কত বলতে চাও? 7,500 বললে না? বলছো ভাইয়া, সর্বোচ্চ কত বলছে? হ্যাঁ 600 না? ও থ্যাংক। এটা কত বলছে ম্যাডাম? 8,300। তো ভিউয়ার্স যেটাই দেখছি আসলে 7,300 থেকে শুরু করে 8,400-500 পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি। তারপরে চেষ্টা করবো সব থেকে বড় রসুনটা আমাদের এই নাজির বাজার দেখানোর চেষ্টা করবো। ভালো আছেন? আচ্ছা দেখা যাক। এখানে আমরা ফাটা রসুনটা দেখতে পাচ্ছি, রোহিঙ্গা রসুন আমরা বলে থাকি। তো যাই হোক, কেমন আছেন? কী দাম হচ্ছে এটা আজকে? 7,000 টাকা বলতেছে না ভিউয়ার্স? এই রোহিঙ্গা রসুনটা 7,000 টাকা বলতেছে বর্তমান, হয়তো আর কিছু হলেই ছেড়ে দেবে। 8,200 টাকা বলতেছে ভিউয়ার্স। এই রসুনটা আজকে 8,200 টাকা বলতেছে। আজ মানে বাজার তুলনায় ক টাকা করে লেস গেছে আজকে কত হাজার? আজকে তো বাজার কম হিসেবে কমই না? আচ্ছা। তো ভিউয়ার্স নাজিরপুর বাজারটা দেখতেই পাচ্ছেন, একেবারেই কৃষক আছে, বাট কৃষক আছে দেখতে পাচ্ছি, বা সবাই তো সুন্দরভাবে বসে আছে, খুব ভালো লাগছে। বেচা কেনা থাকুক না, মুখে তো আলহামদুলিল্লাহ হাসি আছে। কথাতে মালা দাম মধ্যে সব দিয়েছে, বুঝছেন? হ্যাঁ 200 দাম তো দিচ্ছে না। 200, হ্যাঁ তা দেখছি 200-300 তা দিচ্ছে না। এখন যদি প্রয়োজন হয় তাহলে কেনা লাগবে 9,000 টাকা। 9,000 টাকা না? আচ্ছা ভাই, এটা কত কেনা হয়েছে? 400-500। হ্যাঁ বুঝতে পারছি। একটা ভিডিওতে একটা কথা বলবো, ব্যবসায়িক, কৃষক এবং স্পেশালি যারা ছোট ছোট ব্যবসায়িক বা ফরি, তাদের জন্য আমি একটা কথা বলি, প্লিজ আপনারা এমনভাবে বিজনেস করবেন না যেটা অনৈতিক ব্যাপার। আমি আবার বলছি, অনৈতিক ব্যাপার। অনেক সাধারণ মানুষ এই ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলেছে, যেটা আমরা দেখেছি বা আমাকে অনেকেই বলেছে। তো অনুরোধ, আপনারা এদিকে সজাগ থাকবেন যেন আপনাদের কোনো ভুল ত্রুটি না হয়। এটাই, সৎ পথে ব্যবসা করেন, ইনশাল্লাহ আল্লাহ একদিন আপনাদের মুখ তুলে তাকাবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।